আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা 97% এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে, কিন্তু এদেশের 97% শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে তারা চরম বৈষম্যের শিকার। বেতন ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা সহ নানান ক্ষেত্রে তারা বৈষম্যের শিকার হয়ে আছে। আমরা বর্তমান যে সরকার আছে, যে সরকার বৈষম্য দূরীকরণের অঙ্গীকার নিয়ে ক্ষমতায় এসেছে, তাদের সংস্কার এবং বৈষম্য দূরীকরণে তাদের প্রধান কাজ। আমি মনে করি এই সরকার আজকে 13 আগস্ট বাংলাদেশের সারা দেশ থেকে যেসব এমপিওভুক্ত শিক্ষার্থী এসেছে তাদের দাবি দাওয়াগুলো মেনে নেবে। তাদের সাথে যে বৈষম্য হয়ে আসছে দীর্ঘদিন যাবৎ, এই বৈষম্যগুলি এই সরকার দূরীকরণ করবে। বর্তমান শিক্ষা উপদেষ্টা এবং মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমরা অনুরোধ করি তিনি যেন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের দাবি দেওয়াগুলো শতভাগ পূরণ করেন। ধীরে ধীরে বাংলাদেশের এমপিভুক্ত প্রতিষ্ঠানগুলি, বিশেষ করে মাদ্রাসাগুলি অনেক দিন যাবৎ বৈষম্যের শিকার হয়ে আসছে। স্বাধীনতার পর থেকে অনেক শিক্ষা স্কুল জাতীয়করণ হলেও এমপিভুক্ত মাদ্রাসা জাতীয়করণ হয়নি। আমরা আশা করব এই বৈষম্য আর থাকবে না বাংলাদেশে। তাই এই সরকারে এই বৈষম্য মূলোৎপাটনে প্রথম ভূমিকা রাখবে এবং পদক্ষেপ নেবে। আসসালামু আলাইকুম।